বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বয়স হয়েছে, বোঝাই যাচ্ছে তিনি একা হাতে এত দায়িত্ব হয়তো সামলাতে পারছেন না। তাই আমরা আজকে মিছিল থেকে যে স্লোগানটা তুলেছিলাম, এটা গোটা বাংলার যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আসলে কি সেই পদত্যাগ হবে? সাধারণ মানুষ যেটা চাইছে যে বাংলাদেশে যেমন হয়েছিলেন শেখ হাসিনাকে যেমন একবারে পদত্যাগ করে দেশ থেকে বিদায় করেছিলেন, এবারও কি সেই পশ্চিম বাংলায় কি সেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে পারবেন? সাধারণ মানুষ কি বলছেন আপনাদের শোনাবার চেষ্টা করবে। সাধারণ মানুষের একটাই দাবি যে জাস্ট ফর আরজি কল নিয়ে কিন্তু একেবারে রাস্তায় নেমে পড়লেন প্রতিবাদ সভায়। কি বলছেন সেই প্রতিবাদ সভার মাধ্যম দিয়ে বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আসলে আপনারা শুনুন কি বলছেন সাধারণ মানুষ। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুনুন কি বলছেন সাধারণ মানুষ। হচ্ছে গোটা রাজ্য জুড়ে গত 13 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শাসনকালে আমরা কামদুনির ঘটনা দেখেছি, আমরা মধ্যমগ্রামের ঘটনা দেখেছি, আমরা পার্কস্ট্রিটে সূর্যের জর্ডনের উপর অত্যাচারের ঘটনা দেখেছি, আমরা কাকদ্বীপে একজন মহিলাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনা দেখেছি। তো আমরা দেখতে পেয়ে এসেছি যে গত এক যুগের বেশি সময় ধরে এই রাজ্যটা নারীদের নিরাপত্তার প্রশ্নে একটা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার রাজ্যের মা বোনেরা আজকে তারা নিজেদেরকে সুরক্ষিত মনে করছেন না, ফলে তারা তো রাস্তায় নামবেন প্রতিবাদ করে। সেই প্রতিবাদই আজকে হয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই লড়াইতে মা বোনেদের পাশে রয়েছি এবং সেই কারণে আমরা তাদের এই লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি। বাংলার মানুষ বিচার চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে তিনি বলছেন বিচার চাই বিচার চাই। মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে বিচার চাইছে এবং গোটা বাংলার মানুষ কার কাছে বিচার চাইছে? মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছে বিচার চাইছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে এ রাজ্যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের আলাদা পুলিশ মন্ত্রী নেই, আমাদের আলাদা স্বাস্থ্যমন্ত্রী নেই। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বয়স হয়েছে, বোঝাই যাচ্ছে তিনি একা হাতে এত দায়িত্ব হয়তো সামলাতে পারছেন না। তাই আমরা আজকে মিছিল থেকে যে স্লোগানটা তুলেছিলাম, এটা গোটা বাংলার স্লোগান যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই। আমরা বলছি না যে সরকার ফেলে দিতে হবে, কিন্তু এটা খুব স্বাভাবিক বিষয়। একজন মানুষ একা হাতে সব দায়িত্ব সামলাতে পারেন না, কোথাও পারে না। সেখানে দাঁড়িয়ে উনি নিজেকে এখন সুপারউম্যান ভাবতে পারেন, কিন্তু আদতে তা হচ্ছে না। এবং আসলে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা এগুলো সব ভেঙে পড়ছে। ক্রিমিনালদের মুক্তাঞ্চল তৈরি হয়ে যাচ্ছে এই গোটা রাজ্য। তাই আমরা বলছি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই। বাংলা জুড়ে যেভাবে আন্দোলন চলছে, আন্দোলনের মুখ হয়ে দাঁড়াবে মমতার পদত্যাগ? আন্দোলনের মুখ হওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যদি কেউ তার কাজ করতে না পারেন, কেউ যদি পারফরমেন্স ঠিক না দিতে পারেন, তাহলে তাকে সরতে হবে। এটা নিয়ম, কোথাও বিনা পারফরমেন্সে কাজ করা যায় না। ফলে উনি পারফরমেন্স যদি দেখাতে না পারেন তাহলে ওনাকে পদত্যাগ করতে হবে। উনি যে জায়গায় পারফরমেন্স করতে পারছেন না সেই জায়গা থেকে। স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ, পুলিশ দপ্তর পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ। তাই আমরা পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছি। আন্দোলন কি চলবে? একদমই চলবে, যতক্ষণ পর্যন্ত না এই দাবি মানা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আরজি করে নির্যাতিতার বিচার হচ্ছে, ততক্ষণ অব্দি আন্দোলন চলবে।